1955 সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ছবিটি মুক্তি পায়। এই ছবিতে অপুর চরিত্রের জন্য যখন তিনি 7-8 বছরের একটি ছেলেকে খুঁজছেন, তখন স্ত্রী বিজয়া রায় তাঁদের পাশের বাড়ির নিচে খেলা করতে দেখেন বছর 8 একটি ছেলেকে। তখন বিজয়া রায়ই স্বামীকে জানান ছেলেটির কথা। সত্যজিৎ রায় তখন সেই ছেলেটি এবং ছেলেটির দাদাকেও বাড়ির ছাদে ডেকে নিয়ে গিয়ে কয়েকটি ছবি তোলেন এবং তখনই তিনি ছোট্ট সুবীর বন্দ্যোপাধ্যায়কে অপু চরিত্রের জন্য সিলেক্ট করে নেন। তবে ছেলেটির মা কিছুতেই এই প্রস্তাবে রাজি হচ্ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত সত্যজিৎ রায়ের নাছোড়বান্দা অবস্থা দেখে তিনি রাজি হয়ে যান। যদিও তিনি এও বলে দেন যেন আর কোনো ছবিতে তার ছেলেকে নেওয়া না হয়, এমনকি এই ছবিতে কাজ করার জন্য কোনো রকম পারিশ্রমিক নিতেও অস্বীকার করেন তাঁরা। তাই সুবীর বন্দ্যোপাধ্যায়ের এটি প্রথম ও শেষ ছবি। ছবিটির পর সুবীর বাবু তুমুল জনপ্রিয়তা পেলেও ফিল্মি জগৎকে ছেড়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিলেন তিনি। তবে অপু নামটি গা থেকে ঝেড়ে ফেলতে পারেননি আজীবন। বিদ্যালয়ে, কলেজে, অফিসে সব জায়গাতেই তাকে বলা হতো পথের পাঁচালীর অপু। চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর পুরোপুরি লেখাপড়ায় মন দেন তিনি। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিতেন, সাথে লেখাপড়া করতেন যোগেশচন্দ্র কলেজে। সেখান থেকে বিকম পাস করেন। একটা সময় চাকরিও পেয়ে যান। 32 বছর চাকরি করেছেন। 12 বছর ক্লার্কের চাকরি আর 20 বছর টেকনিক্যাল জব। 2001-এ অবসর নিয়ে নেন। তবে তার জীবনটাও পর্দার অপুর মতো ট্র্যাজেডিতে ভরা। তিনি নিজ মুখেই জানান, চিকিৎসায় গাফিলতির কারণে হাসপাতালেই মারা যায় তাঁর সদ্যজাত সন্তান। সেই শোক কাটাতে না পেরে প্রথম স্ত্রীও বছর খানেকের মধ্যেই প্রয়াত হন। 7 বছর একাকী জীবন কাটিয়েছেন তিনি। তারপর দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই প্রায় 26 বছরের দাম্পত্য জীবন কাটাচ্ছেন সুবীর বন্দ্যোপাধ্যায়। আর কোনো সন্তান হয়নি। বর্তমানে দক্ষিণ কলকাতার কুঁদঘাটের চণ্ডী ঘোষ রোডে বসবাস করেন 79 বছরের সুবীর বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতে গেলেই পথের পাঁচালীর অনেক স্মৃতিচারণা করেন তিনি, অনেক ছবিও দেখান। ভালো থাকুন সুবীর বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।